তোমার স্বামী কি করে বলো? কোথায় থাকে? কোন দেশে? দেশে থাকে। দেশে থাকে। হ্যাঁ, বিয়ে হয় নাই। তুমি অবিবাহিত? তোমার আব্বা আমারে ফোন দাও, ফোন দাও, তারা এখানে আসবে। তোমার হাজবেন্ড বলছো না, এটা প্রুফ দেওয়ার পর তোমরা যাবা। ও অ্যাভেলেবেল, তারা ঘুরতেছে। অ্যাভেলেবেল তোমাদের কোলে বহায়, এই পার্কের মধ্যে কোলে বহায়। ঈদের দ্বিতীয় দিনে মাদারীপুরের শকুনি লেক পার্কের ভিতরে যে শিশু পার্ক রয়েছে সেখানে গিয়েছিলাম ছোট বাচ্চা পোলাপান ওদেরকে ঘুরতে নেওয়ার জন্য। ইতিমধ্যে চোখ আটকে গেল এই দুজনের উপরে। এরা আসলে কতটা নির্লজ্জ হলে দেখেন, একদম শকুনি লেক পার্কের শিশু পার্কটা রয়েছে, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ ফ্যামিলিরা ঘুরতে আসে এবং এখানে আসলে ঈদের ভালো একটা সময় অতিবাহিত করার জন্য এখানে আসে। অথচ এরা এই প্রকাশ্যে একদম সেই শিশু পার্কের একদম মধ্যবর্তী জায়গাতে, যেখানে লারে লাপ্পা না কি বলে এটাকে, যে বড় চকরির মতো, সেখানে সেটা ঠিক গোড়ায় একটা টেবিলের উপরে কোলের মধ্যে শোয়াইয়া ছেলেটার সাথে যা করছে সেগুলো আসলে রীতিমতো দেখে সহ্য হচ্ছিল না, খুব খারাপ লাগছিল। তাই এদেরকে আসলে একটু শিক্ষা দেওয়ার জন্য মূলত ভিডিওটা আমি প্রথমে গোপনে করি। গোপনে করার পরে আমি এদের কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু রীতিমতো এরা আসলে এদের কাছে যাওয়ার পরেও এরা আসলে ভিডিও করতে দেখেও এদের মধ্যে বোধগম্য যেটা হওয়ার দরকার সেটা কিন্তু আমরা দেখি নাই। ভিডিওর মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে যখন ভিডিও করতেছিলাম তখন তো তাকিয়ে মেয়েটা মানে দেখছিল, যে আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়েছিল, এবং তাকিয়ে দেখার পরেও কিন্তু তার মধ্যে দেখেন আসলে কোনো বোধগম্য আমি দেখি নাই। আপনারা সেই বোধগম্য দেখবেন না। দেখেন এই যে পিছনে যে দোলনা আছে, সেই দোলনায় ওঠার জন্য পিছনে ওই যে লোকজন টিকিট কেটে ঢুকতেছে, সেখানে ছোট ছোট বাচ্চারাও আছে, ফ্যামিলির লোকজন আছে। ঠিক এই জায়গাটাতে বসে কোলের মধ্যে শোয়াই, আমি এটার কোলের মধ্যে শোয়াই ছেলেটার সাথে যা করছে, এগুলো আসলে সামাজিক যেটি বিষয় সেটা আসলে সামাজিক মূল্যবোধ যেটা সেটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, আসলে এর পরবর্তীতে আমরা একদম সরাসরি ক্যামেরা নিয়ে সামনের দিকে যাই। হ্যাঁ, এটা দেখে, এটা আসলে ভিডিওটা বাহির থেকে করা হয়েছিল প্রথমে, পরে পার্কের ভিতরে আমরা যাই। যাওয়ার পরে ক্যামেরাটা অনই রাখি। হ্যাঁ, যাচ্ছি, চলুন আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমরা ক্যামেরা মানে জিজ্ঞেস করার পরে গিয়ে হ্যাঁ, এরপরে দেখেন আমরা জিজ্ঞেস করছি তাদেরকে যে তারা কি পরিচয়, সেখানে তারা বললো যে হাজবেন্ড ওয়াইফ। মেয়েটা প্রথমে কোথায় বাসা বলেন, চলুন দেখি তাদের সম্পর্ক কোথায় কি সেটা আমরা প্রকাশ্যে জিজ্ঞেস করি। হ্যাঁ, কি হয় সম্পর্কে, কি হয়? স্বামী তোমার কি হয়? হ্যাঁ, বাসা কোথায়? মাদারীপুর কোথায় বাসা তোমার? বাসা মাদারীপুর কোথায়? তোমরা বাবারে ফোন দাও। স্বামী বলছো না তোমার, বাবারে ফোন দিয়ে আসতে বলো। তোমার বাবাকে আর মাকে এখানে ফোন দিয়ে আসতে বলো। এতগুলো মানুষের মধ্যে তোমার নির্লজ্জতা আর জায়গা পাও না খুঁজে? হ্যাঁ, তোমার কোলে বহাইতে বিকেল লেগে হেনে বসে, তোমার পার্কের মধ্যে বসে নির্লজ্জ মহিলা আবার বলে জামাই। তোমার আব্বারে ফোন দাও, তোমার মায়ের ফোন দাও, নাহলে আমি তোমাদেরকে পুলিশে দেবো। ফোন দাও। তোমার জামাই বলছো না, তোমার ওয়াইফ? তোমার ওয়াইফ? সত্যি করে বলো, তোমার ওয়াইফ? হ্যাঁ, ওয়াইফ না? কি হয়? গার্লফ্রেন্ড। তুমি কি ওয়াইফ বল লাগা? তোমার স্বামী বল লাগা? তোমার হাজবেন্ডের নাম কি? হ্যাঁ, স্বামী বল লাগা। হ্যাঁ, তোমার হাজবেন্ডের নাম কি? তোমার তুমি তো বিবাহিত মেয়ে। দেখলাম আন্টির মতো, দেখলাম, দেখি হাত সামনে আনেন তো দেখি। তোমার স্বামী কি করে? হাজবেন্ড কি করে? হ্যাঁ, কথা বলতেছেন না। তোমার স্বামী কি করে বলো? হাজবেন্ড কি করে? সত্যি করে বলেন, হাজবেন্ড কি করে? তোমার স্বামী কি করে বলো? কোথায় থাকে? কোন দেশে? দেশে থাকে। দেশে থাকে। হ্যাঁ, বিয়ে হয় নাই। তুমি অবিবাহিত? তোমার আব্বা আমারে ফোন দাও, ফোন দাও, তারা এখানে আসবে। তোমার হাজবেন্ড বলছো না, এটা প্রুফ দেওয়ার পর তোমরা যাবা। ও অ্যাভেলেবেল,
অ্যাভেলেবেল তারা ঘুরতেছে, অ্যাভেলেবেল তোমাদের কোলে বহায় যায়, এই পার্কের মধ্যে কোলে বহায়। হ্যাঁ, ঢাকাতে এখানে আসলে দেখা করার জন্য, আত্মীয় স্বজনের বাসায় আসছে দেখা করার জন্য আসছো? কবে আসছো? হ্যাঁ, কি করো তুমি? কি করো তুমি? কিসে কিসে তোমরা ভিডিও করো কেন? কি অবস্থা? কিসে পড়ছো? কিসে পড়ছো? ফার্স্ট ইয়ারে। বাসা কোথায় বললা? ঢাকা কোথায়? ইব্রাহিমপুর। ফোন দাও তুমি, তোমার আম্মুরে ফোন দাও। কোথায়? মাদারীপুরে কোথায়? অ্যাভেলেবেল করতেছো না? হ্যাঁ, কালকিনি। কালকিনি কোথায়? কালকিনি সর্দার বাড়ি। বাপের নাম কি? কোন জায়গায়? থানার সাথে। আব্বুর নাম কি? হ্যাঁ, বুঝি না। সাইদুর। সাইদুর কি পদবী? আব্বু পদবী কি বলেন? পাঁচটার কথা বলেন, সমস্যা। আমার আইডি কার্ড দেখি, ব্যাগ থেকে আইডি কার্ডটা বের করে দেবো। হ্যাঁ, ঘুরতে আসেন, কত বড় সাহস! এ বলতেছে আমার স্বামী। ঘুরতে আসেন, ভালো কথা। এই জায়গায় পার্কে এইভাবে মানে এরকম নষ্টমি করেন। বসো বসো বসো, ওঠ বানাই ওই জায়গায় বসো, ওঠ বসো। এই বসো, ফ্যামিলি আসবে, তারপর পুলিশ আসবে, ফ্যামিলি আসবে, তারপর আপনি কি চেনেন? তারা চেনেন? সেটা বলছে আপনার বলছে আমার শোনো, এখানে সতর্ক ঠিক আছে। এইখানে এগুলো তুমি তোমার মায়ের ফোন বাবার এখানে বাচ্চা গার্জিয়ান না, সবাই সবার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসে। এটা তো দেখা উচিত তোমাদের। সব বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এখানে। তোমাদের মতো এইগুলো তো করবা ওই চিপাকাঞ্চিতে যায় করবা, এখানে তো না। এভাবে প্রকাশ্যে এই যে এরা ফ্যামিলি সব আসে, যে বাচ্চাটা এখানে তুমি যদি কোলের মধ্যে বহাইয়া। হ্যাঁ, সরি কি আবার? ফ্যামিলির ফোন দাও, ফ্যামিলি বলো যে তুমি তো তোমাদের সাইরা দিও। ডাক দাও ম্যাডাম, এদিকে ডাক দাও, ভিতরে ডাক দাও, ভিতরে ডাক দাও। আর নিয়ে এদিকে আহো। আর দু ওই পোলারে পোলারে শেষ করে নেবে, পরে পোলারে পাঠাই দিতে হইবে। ওই মায়ের তো খারাপ মেয়া, মাইয়া খারাপ মেয়ে, পোলারে পাঠাই দিতে হইবে, নাহলে পোলারে খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে পলাইছে, মাইয়া পলাইছে। এই শোনো শোনো, এই ব্যাগ কার তোমার না ওর? ঠিক আছে, সোজা চলে যাবা। যাও যাও মেয়ে, আমার স্বামী। এমন একটা মেয়ের সাথে তুমি কথা বললে এখানে আইফোন তো আনছো, এই মেয়েটা ভালো মেয়ে না। আমি সোজা বাড়ি চলে যাবা। তোমার বাপ মার ছেলে, হ্যাঁ, তাদেরকে কষ্ট দেবা না, সোজা চলে যাবা। আজকে ঈদের দ্বিতীয় দিন, তাদের সাথে ঈদ পালন করো বাবা। হ্যাঁ, তোমার ভালো ধরে দেখে আবার ডাইকা ওর ব্যাগ করে বুঝাই দিয়ে তোমার খামাখামি তো তোমার আমি সেভ করার জন্য ক্যামেরা ধরি নাই, শুধু তোমাকে সেভ করার জন্য আমি ক্যামেরা ধরছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। ঠিক আছে ভাই, মামা যা কইছে আপনার ভালোর জন্য কইছে। যাও গিয়া, তুমি সরাসরি যাও গা।